সেই রাতটি ছিল গভীর, শান্ত এবং অদ্ভুত এক নীরবতায় মোড়ানো। মদিনার আকাশ যেন থমকে দাঁড়িয়েছিল। তারার আলো ছিল কোমল কিন্তু অর্থবহ, যেন অদৃশ্য জগৎ থেকে কোনো বড় ঘোষণা নামার অপেক্ষায় আছে। মানুষ জানত না, কিন্তু আসমানের দরজা খুলে গিয়েছিল। আর সেই মুহূর্তেই নাজিল হলো এমন একটি আয়াত যা শুধু শব্দের সমষ্টি নয়, বরং পুরো সৃষ্টি জগতের সবচেয়ে বড় সত্যের ঘোষণা। সেটি হলো আয়াতুল কুরসি। এই আয়াত কোরআনের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। কিন্তু এটিকে শুধু একটি আয়াত বললে ভুল হবে। এটি এমন এক আয়াত যেখানে আল্লাহ তাআলা নিজেকে এমনভাবে পরিচয় করিয়েছেন যা মানুষের বোধশক্তিকে নাড়া দেয়, হৃদয়কে কাঁপিয়ে দেয় এবং আত্মাকে জাগিয়ে তোলে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই শব্দগুলো শুধু উচ্চারণ নয়, এটি এক বাস্তবতা, এক ঘোষণা যে তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও রক্ষক। এই আয়াতের মহত্ব সম্পর্কে জানতে গেলে আমাদের ফিরে যেতে হয় এক বাস্তব ঘটনার দিকে, যা কোনো কল্পকাহিনী নয়, বরং সহি হাদিসে বর্ণিত সত্য ঘটনা। রমজান মাসের একটি রাত, চারদিক নিস্তব্ধ। হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জাকাতের খেজুর পাহারা দিচ্ছেন। তার দায়িত্ব ছিল এই সম্পদকে নিরাপদ রাখা, যেন কোনো চোর বা অসৎ ব্যক্তি তা নিতে না পারে। হঠাৎ সেই গভীর রাতে তিনি একটি ছায়া দেখতে পেলেন। কেউ একজন চুপি চুপি এসে খেজুর থেকে নিতে শুরু করেছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললেন। লোকটি ভয়ে কাঁপতে লাগল। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব গরিব, আমার পরিবার ক্ষুধার্ত, আমার কোনো উপায় নেই। তার কণ্ঠে ছিল অসহায়ত্ব, তার কথায় ছিল অনুনয়। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু করুণা অনুভব করলেন। তিনি ভাবলেন, হয়তো সত্যিই একজন অসহায় মানুষ, তাই তিনি তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে তিনি যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন নবী জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তিনি সব ঘটনা খুলে বললেন। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। রাত এলো, আবার নীরবতা নেমে এলো, আর ঠিক আগের মতোই সেই ছায়ামূর্তি আবার হাজির হলো। আবার সে খেজুর নিতে লাগল। এবারও আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন। সে আবার কাঁদল, মিনতি করল, কসম খেল, আমাকে ছেড়ে দিন, আমি আর আসব না। আবারও তার করুণ অবস্থায় দয়া হলো আর তাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাত, এবার আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু পুরো প্রস্তুত। যখন সেই সত্তা আবার এলো, তিনি তাকে শক্তভাবে ধরে ফেললেন এবং বললেন, আজ আর তোমাকে ছাড়ব না, তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বুঝতে পারল এবার আর কোনো অজুহাত কাজ করবে না। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন একটি কথা বলবো যা আপনার উপকারে আসবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বললেন, কি সেই কথা? সে বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। যদি তুমি এটি পড়ো, তাহলে আল্লাহ তোমার জন্য একজন রক্ষাকারী ফেরেশতা নিযুক্ত করবেন, আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই কথা শুনে তিনি তাকে ছেড়ে দিলেন। সকালে যখন তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী। তারপর তিনি বললেন, তুমি কি জানো সে কে ছিল? আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বললেন, না। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। এই একটি ঘটনাই যথেষ্ট বুঝিয়ে দেয় আয়াতুল কুরসি কতটা শক্তিশালী। এমনকি শয়তান নিজেও এর প্রভাব স্বীকার করতে বাধ্য হয়েছে। এই আয়াত এমন এক ঢাল যা আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন, যারা এটি পড়ে, বিশ্বাস করে এবং এর উপর আমল করে। এই আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যা মানুষের চিন্তার সীমাকে ছাড়িয়ে যায়। তিনি বলেন, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না, আকাশ ও পৃথিবীর সব কিছু তাঁরই। কেউ তার অনুমতি ছাড়া কোনো সুপারিশ করতে পারে না। তিনি জানেন সামনে কি আছে, পেছনে কি আছে, তার জ্ঞানের বাইরে কিছুই নেই। আর সবচেয়ে বিস্ময়কর অংশ, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে। যখন মানুষ আকাশের দিকে তাকায়, তখন সে ভাবে এটাই সবচেয়ে বড়। কিন্তু এই বিশাল আকাশ, অজস্র নক্ষত্র, গ্যালাক্সি সব মিলিয়ে যা কিছু আছে,
সবই আল্লাহর কুরসির তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। হাদিসে উদাহরণ দিয়ে বলা হয়েছে এটি যেন একটি বিশাল মরুভূমির মধ্যে ফেলে দেওয়া ছোট একটি আংটির মতো, আর সেই কুরসিও আবার আল্লাহর আরশের তুলনায় একইভাবে ক্ষুদ্র। এটি মানুষের বোধগম্যতার জন্য একটি উদাহরণ, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহ কত মহান, কত অসীম, কত শক্তিশালী। এই উপলব্ধি যখন মানুষের হৃদয়ে ঢুকে যায়, তখন সে আর অহংকার করতে পারে না, পাপ করতে লজ্জা পায় এবং আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে। এই আয়াতের ভেতরে এমন একটি রহস্যও আছে যাকে বলা হয় ইসমে আজম, আল্লাহর সেই মহান নাম যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। অনেক আলেম বলেছেন আল হাইয়ুল কাইয়ুম এই নামগুলোর মধ্যে অন্যতম, কিন্তু তারা এটাও বলেছেন এটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং একটি হৃদয়ের অবস্থা। যখন একজন মানুষ সত্যিকারে বোঝে তার রব কে, তখন তার দোয়া আলাদা হয়ে যায়। যখন একজন মানুষ রাতে ঘুমাতে যাবার আগে আয়াতুল কুরসি পড়ে, তখন সে শুধু একটি আয়াত পড়ে না, সে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে। সে ঘোষণা দেয়, হে আল্লাহ, আপনি আমার রক্ষক, আপনি আমার মালিক। আর তখন আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি তাকে পাহারা দেন। এটি এমন একটি অদৃশ্য নিরাপত্তা যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু বাস্তব। এই আয়াত মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে। যখন কেউ দুশ্চিন্তায় ভোগে, ভয় পায়, একালিত্ব অনুভব করে, তখন এই আয়াত তাকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার একজন রব আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি সব জানেন, যিনি কখনো ঘুমান না। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটি বোঝার জন্য, অনুভব করার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য। এটি মানুষের ঈমানকে শক্ত করে, তার ভয় দূর করে, তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। যে ব্যক্তি নিয়মিত এটি পড়ে, বোঝে, হৃদয়ে ধারণ করে, তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তার অন্তরে প্রশান্তি আসে, তার মনে দৃঢ়তা আসে, তার জীবনে আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। তাই যখনই তুমি আয়াতুল কুরসি পড়বে, শুধু শব্দ হিসেবে নয়, বরং প্রতিটি শব্দের অর্থ অনুভব করে পড়বে। মনে করবে তুমি তোমার রবের সাথে কথা বলছো। তখন তুমি বুঝতে পারবে এই আয়াত শুধু একটি আয়াত নয়, এটি একটি শক্তি, একটি আলো, একটি আশ্রয়। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত বুঝে পড়ার তৌফিক দিন, এর আলো দিয়ে আমাদের হৃদয়ে আলোকিত করুন এবং আমাদেরকে তার হেফাজতে রাখুন। আমিন।